এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করবো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এই বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশ কিছুদিন ধরে যেহেতু বড় ব্লগ শেয়ার করা হয় না, সেই কারণে এইরকম বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার শেয়ার করা হচ্ছে না। সকাল থেকে পুরো মেঘলা আকাশ এবং রীতিমতো বৃষ্টি পড়ছে। এই বেশ কিছুদিন ধরে একভাবে বৃষ্টি, আমার তো বেশ ভালোই লাগছে। বৃষ্টিতে ভিজেও যাচ্ছি, বাইরে তো কন্টিনিউ বেরোতে হয়, তারপরেও কেন কিনেন খুব ভালো লাগছে আমার। বৃষ্টির দিনে এই হচ্ছে বিষয়, সারা ঘর বারান্দা সমস্ত জায়গা দিয়ে গামছা, প্যান্ট, হাফ প্যান্ট, নাইটি, বেড কভার মোটামুটি যা যা ধোয়া হয় প্রতিদিন সব কিছুই থাকে, কিচ্ছু করার নেই। আর মেশিনে তো অর্ধেক মানে শুকিয়ে যাচ্ছে, তারপরও নর্মাল 1 ঘন্টা ফ্যানের তলায় রেখে দিলে যতটা শুকিয়ে যেত এখন ততটাও শুকোচ্ছে না, কারণ হচ্ছে বাইরে যেহেতু আর্দ্রতা বেশি বাতাসে, সেই কারণে। আদিওম আজকে স্কুলে যায়নি, তার কারণ হচ্ছে আজকে ওমের গলার এখানটা টনসিল টাইপের ফুলেছে। কালকে বৃষ্টিটা মারাত্মক লেভেলে হয়েছিল, যে কারণে ওরা পুরো ভিজে গেছে। রেনকোট থাকলেও যেটা হয় আর কি, ছাতা থাকলেও, তো সেই কারণে রাত্রেবেলা, তারপরে সবচেয়ে বড় কথা কি যে ছাতা মাথায় দেবে না, বৃষ্টিতে ভিজতে চায়, বাচ্চা কাচ্চাদের যা নিয়ম আর কি। যাই হোক, আমি কালকে জানতাম জ্বর ফর আসতে পারে, কারণ ভালোই ভিজেছে কালকে। ওমে দেখি বিকেল থেকে গলা ব্যথা ব্যথা বলছিল, রাত্রেবেলা জ্বর এসেছিল। আর তবুও সকালবেলা স্কুলে যাবো বলে রেডি হয়েছিলাম, দেখি অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, সেই কারণে আজকে আর নিয়ে গেলাম না আদিওমকে স্কুলে। রান্নাঘরের অবস্থা আপাতত এই, ওখানটা চা খেয়েছিলাম, চায়ের ইয়ে রয়েছে, এটা চা করেছিলাম, সেই কন্টেনারটা রয়েছে আর কি, মানে বাটিটা রয়েছে। এখানটা পরে কি করলাম জানো, ও আচ্ছা বেগুন ভাজি করেছিলাম, পরে আমি রুটি খেলাম বেগুন ভাজি দিয়ে। আচ্ছা, এখানটায় রয়েছে মাছ, আর ওখানটা একটু রসুন তৈরি হয়েছে। চলো, আর এই দেখো আদিমের সকালবেলা প্রেশারও করে না, খাবারও করে নিয়েছিলাম যে ওরা বেরোবে স্কুলে, সেই খাবারটা পুরো ধরাই রয়েছে। তো চলো দেখি এখন ঝটপট করে কাজগুলো করে নিই। আদিমকে এখন তুলতে হবে, আর আদিমকে তোলা মানে ছুটির দিনে একটা যুদ্ধ। কিরে তোদেরকে দেখাই একটু। এখানটা কালকে রাত্রেবেলা ভিজে রেখেছিলাম আমন্ড, আমার হাজবেন্ড খেয়েছে, আমি খেয়েছি, আর ওটা আদিমের জন্য আছে। এই জলটা খাবে না, ওই আমন্ডগুলো বেঁচে খেয়ে নেবে, জলটা খাবে না, জলটা আমি খেয়ে নেবো। জলটা কিন্তু উপকার, জলটা ফেলবে না, তোমার ভেজালে না জলটা শুদ্ধ খাবে। আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম। অনেকদিন হয়ে গেছে ব্লগ শুট করতেই পারি না, এই দু একটা যা শর্টস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর তোমরা তো কমেন্ট করতে থাকো, দিদি বড় ভিডিও দাও। আর সত্যি কথা তোমাদেরকে এর আগেও আমি জানিয়েছি, আমি একদম হাতে সময়ই পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করো আমার মন চায় যে আমি বড় ভিডিও শুট করি বা একটু শেয়ার করি, সময়ের জন্য হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে সময় পেলাম, তো ভাবলাম যে আজকে ব্লগটা স্টার্ট করি। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা আমি প্রশ্ন রাখছি বা দাবি রাখছি বলতে পারো, সেটা হচ্ছে তোমরা আমার কিরকম টাইপের ভিডিও দেখতে চাও। মানে নর্মালি দেখো তো যেটা যেমনি হয় সেটাই দেখাই, আমার ভিডিওতে এক্সেস কিছু তো কখনোই থাকে না, মানে এক্সট্রা করে কিছু দেখাবো বা বাইরে যাচ্ছি ঘুরতে করছি এরকমটা হয় না। আমার লাইফস্টাইল যেরকম ঠিক তার উপর বেস করে আমার ভিডিওটাই হয়। আমার ডেইলি লাইফস্টাইল এরকম, সকাল থেকে রাত অব্দি আমার বাড়িতেই চলে, বাচ্চা নিয়ে টিউশনি, বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া, বাজার ঘাট করা, মানে এই সবই হয়। এবার বাইরে যখন আমি যাই, মানে বাজার করতে যাই, তখন তো সম্ভব হয় না যে আমি আবার সেখানে ভিডিও শুট করি, আমার ঠিক হয়ে ওঠে না। অনেকে যা দোকানে গেলেও ভিডিও শুট করে দেখতে আমার খুব ভালো লাগে সেই সমস্ত ভিডিও, বাট আমি ঠিক যেন করে উঠতে পারি না, অতটা প্রফেশনাল হয়তো হতে পারিনি। তো তোমাদের কাছে একটাই আমি দাবি রাখছি, সেটা হচ্ছে যে কিরকম নেবে, মানে যে একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে ভিডিও তোমাকে এইভাবে দেখতে পছন্দ করো, নাকি নর্মাল স্পিডে রেখে, মানে এইটার সময় আমি যেটা বলছিলাম আর কি, নর্মাল স্পিডে রেখে আর কি ভিডিও তোমার দেখতে পছন্দ করো, নাকি স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে আর কি দেখতে তোমার পছন্দ করো, মানে কোন টাইপের দেখতে তোমার পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, আমার ডেইলি লাইফস্টাইল যেমনি হয় তেমনি আমি রাখতে পারবো, এটাই যা। এই কথাটা বলার কারণ হচ্ছে, তোমরা অপর্ণা শিকদার নামে একজন আমাকে আগের দিন ফেসবুকে আমাকে কমেন্ট করেছিল, দিদি তুমি যেমনি ভিডিও করো তেমনি তুমি দাও, কারণ তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। আর তার জন্য আমি বলছি এই কথাটা, যে আমি ভেবেছি এখন ভিডিওতে অলরেডি আমি কিন্তু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, তো কেমন লাগছে বা কি লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু একটু প্লিজ জানিও আমাকে। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা,
বেশ কিছুদিন ধরে কিন্তু আমার এই ফ্রিজের উপর ছিল না, তোমরা দেখেছি ফাঁকায় রেখেছিলাম। এটা আমি বাইরে রেখেছিলাম, কারণ হচ্ছে দেখলাম শুকিয়ে শুকিয়ে গেছিল পাতাটা। বাইরে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেই কারণে আমি বাইরেই রেখেছি ব্যালকানিতে। ওই আধো আধো জলের ছিটা আসে, ওটাতে কিন্তু খুব ভালো থাকে। তারপরে আবার দেখলাম না অনেকদিন আবার ঘরে আনিনি, বেশ তরতাজা হয়ে উঠেছে। তো এবার যেখানটা ছিল এই বাবু সেখানটায় রাখি, তো এখানটায় রেখে দিলাম। গাছটা বেশ বড় হয়েছে, আর বৃষ্টির জল পায় তো বেশ খুব নমনম হয়ে উঠেছে। আর ফ্রিজের উপরে গাছটা রেখে দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমাকে প্রায় তোমরা কমেন্ট করো, মানে তোমরা যারা নতুন নতুন ভিজিট করছো, যে দিদি এগুলো কি অনলাইনে কিনেছো নাকি কোত্থেকে কিনেছো, মানে ওয়াল হ্যাঙ্গিং যেগুলো রয়েছে আর্টগুলো সেগুলো। তো আশা করি তোমরা হয়তো তোমার আগের ভিডিওগুলো দেখোনি, নতুনই আমার চ্যানেল ভিজিট করছো তার জন্য হয়তো বলছো, হয়তো না ডেফিনেটলি। তো এগুলো আমার নিজের হাতেই সব তৈরি করা, যা যা দেখছো। এবং আমার ঘরে আরও প্রচুর জিনিস, প্রচুর শোপিস তোমরা দেখতে পাবে, সবই প্রায় মানে ম্যাক্সিমাম আমার হাতে তৈরি করা। যদিও এখন অনেক কিছু নেই আমার ঘরে, কারণ ওয়ালে প্রচুর কিছু হ্যাং করা ছিল, আমার মাস্টার বেডরুমে ছিল। বাট আমার আদিও ঘরে বসে বল খেলে, ক্রিকেট বল খেলে, ফুটবল খেলে ঘরে বসে। ভাবো তাহলে, ওয়ালে সমস্ত কিছু ভেঙে চুরে পুরো একাকার করে দিয়েছে। ওই মনের দুঃখে বা কষ্টে বলতে পারো যে আমি এখন কিছু হ্যাং করি না। তো যাই হোক, যা তোমরা দেখো না কেন সবই ম্যাক্সিমাম আমার নিজের হাতেই তৈরি করা। তবে হ্যাঁ, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এগুলো কেনা, বাট ব্যাস এগুলো কিন্তু আমি তৈরি করেছি। এখান থেকে মাছ আনা হয়েছিল, তো সেই মাছগুলো এখন ভালো করে ধুয়ে আমি রেখে দেবো। এখানটা 1 কিলো রয়েছে। মাছটার নাম জানি না, আমার শাশুড়ি মা এই মাছটার নাম কি যেন বলে, কাঠকই না কি একটা নাম। খেতে এটা সামুদ্রিক মাছ, খেতেও টেস্ট আছে, বাট আমার আদিও খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে। আর এই মাছটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট হয় আর কি। নর্মাল আলু দিয়ে করলে অত একটা ভালো লাগে না, বা সবজি দিয়ে তো এই মাছটা খুব একটা যায় না, বাট পেঁয়াজ রসুন দিয়ে বা সর্ষে বাটা দিয়ে করলে খুব ভালো লাগে। আর ওই যে তোমাদেরকে বললাম যে ওর টনসিল ফুলেছে, জ্বর এসছে, তো ওকে এই মাঝখানে 2-3 বার আমি কিন্তু গরম জল করে খাইয়ে দিয়েছি। এখন একটা প্যারাসিটামল আমি খাইয়ে দিলাম, কারণ হচ্ছে বলছি মা ভালোই ব্যথা করছে সেই কারণে। তো বেশি বাড়াবাড়ি হওয়ার আগে আমি আগে খাইয়ে দিলাম আর কি। তো বোঝো তো যেটা হয় বাচ্চাদের, দেখতে দেখতে কিন্তু বাচ্চা কি বড় এই সমস্ত ব্যথা দেখতে দেখতে কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। যাই হোক, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মসুরির ডাল বসিয়ে দিয়েছি। তো ভাত আর ডাল নামানোর পরে এদিকে আমি আবার 4 পিস মাছ বের করে নিয়েছিলাম, বাদ বাকি ফ্রিজে ঢুকে দিয়েছি। আর এই মাছগুলো ভেজে নেওয়ার পর এবার এখানটা আমি জিরে সোমবার দিয়ে দিলাম ওই তেলের ভিতরে, আর একটুখানি আমি তেল দিয়ে দিয়েছিলাম। কড়াইটা পুড়ে গেছে খানিকটা পরিমাণে, কারণ মাছ ভাজতে গিয়ে মানে তেতে গেছে, পুড়ে গেছে মানে তেতে গেছে। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিলাম, আর তারপরে পেঁয়াজ একটুখানি পেঁয়াজ আর রসুন, বেশি নয়, রসুনে 2-3 কোয়া, মানে 3-4 কোয়া হবে, বড় রসুনের কোয়াগুলো ছিল। যাই হোক, আর একটুখানি আদা, ব্যাস বেশি নয়, ওটা দিয়ে একটু কষিয়ে নিলাম, ব্যাস। তারপর জল দিয়ে দিলাম, মাখা মাখা হলে নামিয়ে নেব। আর এখানটা হচ্ছে লাল শাক ভাজি, তো মুসুরির ডাল, লাল শাক ভাজি আর মাছের ঝোল, ব্যাস এটাই ছিল আজকে দুপুরবেলা আজকে আমাদের লাঞ্চ। পুজো দিয়ে একবারে চলে এসেছি সন্ধ্যাবেলায়, একদম চা খাওয়ার পর্ব থেকে শুরু করছি। এত বৃষ্টি হচ্ছে বাইরে, তারপরে দেখো ঘরে আমি ঘেমে যাচ্ছি প্রচন্ড পরিমাণে। মানে কি বলবো, একবারে যদি বৃষ্টি না হয় তো এরকম অবস্থায় হয় আমার, এত ঘেমে যায় যে এত টায়ার্ড হয়ে যায় বলার মতো না। কিচেনে এসে চা করতে না করতে অবস্থা। আর এত ঘেমে গেলে কি হয় দেখবে, চুলের যে স্ক্যাল্পেও প্রচন্ড পরিমাণে ইচিং শুরু হয়ে যায়, আর মাথা যেন পাগলের মতো লাগে, পুরো আঠা আঠা হয়ে যায় চুলগুলো। একটু খেয়াল করে দেখবে মাথা স্টাইলেও মানে চুল পুরো ছিঁড়ে যাচ্ছে, এমনি হয় কিন্তু আমার ক্ষেত্রে। তোমাদের ক্ষেত্রে এমনি হয় কিনা জানিও, পুরো পাগলি পাগলি লাগছে লিটারেলি আমাকে। যাই হোক, আর এবার চা করে নিলাম, আর 2টো টোস্ট বিস্কিট আমি নিয়ে নিলাম। এই টোস্ট বিস্কিট দিয়ে না চা খেতে বেশ ভালো লাগে, এই ভিটামিন টোস্ট বিস্কিট। তো যাই হোক, চাটা খাবো এখন। আর এই যে আজকে দুপুরবেলা এই মানি প্ল্যান্ট গাছটা এখানটা আনার পরে কিন্তু এখানকার সৌন্দর্য আরো অনেক বেশি কিন্তু বেড়ে গেছে। আমার কিন্তু বেশ ভালো করবো তালের বড়া।
আর এটা আজকে থেকে না, বেশ কয়েকটা দিন ধরে ভাবছিলাম তালে বড়া করবো, কিন্তু তালে বড়া তো বললেই করা যায় না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আজকে না দুটো তাল পেয়েছি, এর আগের দিন তাল পেয়েছি, এক একটা তালের দাম বলছে 70 টাকা 80 টাকা করে দাম বলছিল, তো সেই কারণে কিনি। তবে আজকে দেখলাম যে তালে দুটো তাল নিয়ে এসেছি কম দাম, দুটো তাল নিল 50 টাকা, যদিও তাল দুটো ছোট সেই কারণে আর কি। তো যাই হোক আজকে এই দেখো এটা একটু বেশি ছোট, ওটা আর একটু বড়। তো যাই হোক আজকে তালের বড়া করবো, আদিম তো পাগল করে দিচ্ছে। আর এখন যেহেতু প্রত্যেকের বাড়িতে তালের বড়া হচ্ছে, গন্ধ আসছে, আদিম বলছে মা তালে বড়া করো, তালে বড়া করো, বিশেষ করে ওদের জন্য আর কি করা। তো যাদের জন্য চাটা খাবো, তারপর তালে বড়া করতে বসবো, জানি না কখন করে উঠবো। তাড়াতাড়ি করে চাটা খেয়ে তারপরে আমি যেহেতু তাল মাখতে বসবো, বেশ টেনশন রয়েছে মাথার মধ্যে, হয়তো মানে দুখানা তাল কত টাইম লাগবে তার ঠিক নেই। আর ওদিকে তালে বড়া হবে শুনে আদিম অলরেডি অনেকক্ষণ ধরে মানে শুরু করে দিয়েছে, মা কখন হবে কখন হবে, তুমি এখনো তাল মাখোনি, এখন পর্যন্ত এটা করনি ওটা করনি। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে করা যাক। এই প্যান্ট দুটো সকাল থেকে কতবার, মানে প্যান্ট আর জামা দুটো সকাল থেকে যে কতবার আমি মানে থাকে এখানে পরে ভাঁজ করব, কতবার যে আমি একবার এখানটা দিলাম একবার নামালাম, কারণ একটুতে ভিজে যায়, আবার নামাই রোদে দিই, আবার এখানটা রাখি, এই করছি, মানে দু সকাল থেকে 3-4 বার হয়ে গেছে। বিকেলবেলা আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল বলে ভিজে গেছে, তার জন্য রেখেছিলাম। চলো দেখি যাই এবার বড়া করি। এই হলো দুটো তাল, তোমাদেরকে বললাম একটা ছোট আর একটা একটুখানি বড়, মানে এটার চাইতে এটা আর একটুখানি বড়, বেশি বড় না। আর এই যে হচ্ছে নিয়ে এসছে একটা নারকেল, নারকেল যদিও আছে কিন্তু গোটা নারকেল আছে আমার কাছে, গোটা মানে পুরো মানে ছাড়ানো হয়নি আর কি, তো ছাড়ানোর লোক নেই ঘরে আপাতত, সেই কারণে হচ্ছে এটা কিনে নিয়ে এলাম। চলো দেখি কতদূর পারি, দুটোই করবো আশা করি। কোনো কিছু না ফেলে দেওয়ার নয়, প্রত্যেকটা জিনিস কিন্তু চাইলে আমরা রিইউজ করতে পারি। যেমন দেখো না এই যে তালের উপরে যে এটাকে কি বলে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে এটাকে আমি এইভাবে আমি ওয়ালে হ্যাং করি বা কোথাও রেখে দিই, একদম ফ্লাওয়ারের শেপে আছে। এটা যদি কালার করা যায় বা কালার না করেও এইভাবে আরেকটু সুন্দর করে যদি ডেকোর করা যায়, মানে খুব ভালো লাগবে। মনে হয় সব জিনিস কিন্তু রিইউজ করা যায়। খোসা দুটো তো ছাড়িয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম, পুরো ফুলের মতো লাগছে দেখতে। যাই হোক তোমাদেরকে তো বললাম, আর এবার আমি ক্যামেরাটা অফ করে তারপরে আমি তালটা মাখবো, কারণ বারবার করে ক্যামেরা মুভমেন্ট চেঞ্জ করা, এদিক থেকে ওদিকে হাতে তাল মাখা নিয়ে মানে হবে না, সে কারণে ক্যামেরাটা অফ করে নিয়ে তালটা মেখে তারপর তোমার সামনে আসছি। তো যাই হোক ওটাকে আমি রেখে দিলাম না, কারণ ঘরে রেখে দিলে পোকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই কারণে রেখে দিলাম না। এখানটা তালটা মেখে দুটো তালই মেখে নিয়েছি, অনেক সময় লেগে গেছে। আর হচ্ছে দেখলাম একটা তো অল্প হয়ে যাবে, আর একটা রেখে দেবো, আবার আমাকে ডাবল খাটনি করতে হবে কালকে। আর ওখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, এবং এখানটা গোবিন্দভোগ চাল, তোমাদের বলতে ভুলে গেছি, আমি গোবিন্দভোগ চাল কিন্তু একটুখানি আমি ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি বলতে 250 গ্রাম মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে ব্লেন্ড করে আমি এর ভিতর দেবো। তোমরা যদি কখনো এইভাবে না খেয়ে থাকো একবার ট্রাই করো। নর্মালি তালে বড়া করলে বা মালপোয়া টাইপের জিনিস করলে আমরা তো চালের গুঁড়ো একটু অ্যাড করি, ক্রিস্পি ব্যাপারটা যাতে বেশি হয়, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু গোবিন্দভোগ চালটা অ্যাড করতে পারো, দারুণ খেতে লাগে। ফ্লেভারটা তো আমরা জানি গোবিন্দভোগ চালের কতটা সুন্দর হয়, তো তালের বড়াতেও তোমরা যদি দিতে পারো দেখবে খুব ভালো লাগে, আমার তো প্রচন্ড ভালো লাগে। যদিও এই কনসেপ্টটা আমি নিজের মন থেকে আমি বের করেছিলাম যে দেখি তো চালের গুঁড়োতে, আমরা তো চালের গুঁড়ো তো অ্যাড করি, বাট আমরা গোবিন্দভোগ চালটা যদি দিই কেমন লাগে। এটা আমি প্রথমে দিয়েছিলাম মালপোয়াতে একদিন, তারপর দেখে হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে। তারপরে কিন্তু আমরা কলার বড়া করেছিলাম, সেখানটা দিয়েছিলাম, তারপরে তালের বড়া গত বছর করেছি, সেখানটা কিন্তু আমি দিয়েছিলাম। তো যাই হোক গোবিন্দভোগ চাল এখানটা বলতে ভুলে গেছি, তো সেটা এখানটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিলাম। আর যেহেতু একটু বেশি আমার কন্টেনার নেওয়া হয়ে গেছে, সেই কারণে হচ্ছিল না, আবার খানিকটা পরিমাণ নামিয়ে রেখে তারপর অর্ধেকটার ভিতর আরেকটু জল দিয়ে তারপরে আমি ব্লেন্ড করলাম। কখন বসেছি বলতো করতে, তখন বাজে প্রায় 7:15 এরকম বাজে, তখন থেকে বসেছি। এই তালটা মাখাতে অনেক সময় লেগে গেল। তারপরে হচ্ছে নারকেল করলাম, চালের গুঁড়ো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, চালের গুঁড়ো আর কি করে নিলাম।
তালটা যেহেতু ঘন করে মাখতে হয় তালে বড়া করলে, তো ভেবেছি কি বলতো যে তালটা তো অনেকটা হয়ে গেল নাকি আমি বুঝতে পারছিলাম না, সেই করে খানিকটা পরিমাণে তাল আবার আমি তুলে রেখেছিলাম, যদি লাগে তাহলে দেবো, নয়তো একটু রেখে দেবো, তালে পায়েস করে দেবো। আর আমার আদিয়াম তালে পায়েস, তালে মানে এই সমস্ত ট্র্যাডিশনাল খাবারগুলো দেখে আমি শিখিয়েছি ছোটবেলার থেকে, সত্যি আমি খুব পছন্দ করি। পিঠে পায়েস বলো, মালপোয়া বলো, বা এই যে কোনো টাইপের বড়া, অনেক বাচ্চা খেতে চায় না পিঠে পায়েস বলো, মানে এখনকার যুগের বাচ্চা কাচ্চাদের কথা বলছি, বা তালের বড়া তালের পায়েস অনেক বাচ্চা আছে খায় না, বিশেষ করে তালের পায়েসটা পছন্দ করে না, কিন্তু আমার আদিম ভীষণ পছন্দ করে, যেহেতু ছোট্টবেলা থেকে অভ্যাস করিয়েছি। আর যাই হোক, এবার দেখো এখানটা যে তালটুকু তুলে রেখেছিলাম, পরে আবার আমি তালটুকু দিয়েও দিলাম যে না একবারে করে ফেলি। তো এখানটা দেখলে কি কি দিলাম। আর হ্যাঁ, একটা জিনিস দিয়েছিলাম আমি, সেটা শেয়ার করতে পারিনি, সেটা হলো যে আমি 2 প্যাকেট আমি আমুল দুধ দিয়েছিলাম। আমি কিন্তু এই সমস্ত খাবার অবশ্যই আমুল দুধ আমি অ্যাড করি, আমুল দুধ দিলে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। 10 টাকা মানে যে আমুল দুধ মানে আমুল স্প্রে, সেটা দিয়েছিলাম। আর সুজি, চালের গুঁড়ো, একটু ময়দা, তোমরা তো দেখলেই সত্যি অ্যাড করলাম। আর দারুণ টেস্ট হয়েছিল, একটা নারকেল পুরোটাই দিয়ে দিয়েছিলাম। লিকুইড দুধ আমি অ্যাড করি না, এই কারণে যে পুরো জিনিসটা একদম মানে কি বলবো, ব্যাটারটা একদম নরম হয়ে যাবে, সেই কারণে আমি দুধের ফ্লেভারটা বা টেস্টটা আনার জন্য সবসময় এই সমস্ত খাবারে কিন্তু আমি আমুল দুধ অ্যাড করি। অনেকে আছে বা ম্যাক্সিমাম লোকে দেখি তালে বড়াতে বা এই সমস্ত কিছুতে একটু লিকুইড দুধ দিতে চায়, বাট সেক্ষেত্রে কি হয় যে নরম হয়ে যায়। আবার অনেকে দুধ দেয় না, তবে আমি বলবো একটুখানি তোমার দিয়ে দেখবে, খুব টেস্ট হয়। তো দারুণ টেস্ট হয়েছিল যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। আর এই সমস্ত খাবার দেখলে না জিভে জল আসে, কারণ আমার তো ভীষণ প্রিয় এই সমস্ত খাবারগুলো। তো যাই হোক, আর এই যে হচ্ছে তালে বড়া, আদিম তো অলরেডি মানে নামিয়ে সারতে পারছি না, তো খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার হাজবেন্ড এলো, ওকেও দিলাম, ও খাচ্ছে, আর আমিও 2-1টা করে খাচ্ছিলাম। এই করতে করতে বেশ অনেকগুলো তালে বড়া কিন্তু রাত্রেবেলা আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপরেও অনেকগুলো ছিল, অনেক সময় লেগেছে রাত্রেবেলা এগুলো আর কি ভাজতে। যাই হোক, খুব আনন্দ করে খেয়ে ফাইনালি কমপ্লিট। আর লাস্টে না কয়েকটা একটুখানি মানে লেগে গেছিল, অ্যাকচুয়ালি তেল কমে এসেছিল লাস্টের দিকে, সেগুলো লেগে গেছিল, কিন্তু সবকিছু মিলে দারুণ দারুণ টেস্ট হয়েছিল। অনেক কিছু আমি এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা দেখলে তো, খুব টেস্ট হয়েছে। তো এতগুলো প্রায় খাওয়া হয়ে গেছে অলরেডি সবার মিলে, এইটুকু রয়েছে আর এইটুকু অনেকটাই আছে, আর একটু ব্যাটার রেখে দিয়েছি, পরে করবো। আমার অবস্থা দেখেছো, এমনিতেই ঘেমে তো আমি জড়ো হয়ে যাই, তোমরা জানো বা দেখো, তারপরে আবার এতক্ষণ ধরে গ্যাসের সামনে কন্টিনিউ, আর মুখটু পুরো তেল তেল হয়ে গেছে, যেহেতু ডিপ ফ্রাই করা হয়েছে অনেকক্ষণ বসে, 1 ঘন্টার উপর টাইম লেগে গেছে। তো এতক্ষণ বসে ডিপ ফ্রাই করা কোনো ডিপ ফ্রাই করছো, আর তেল দেখবে পুরো হাত মুখ সমস্ত কিছু একদম তেল তেল হয়ে যায়। তো এখন আমি ফেসটাকে ক্লিন করবো, তারপর সব কিছু। তো এই হচ্ছে বিষয়। আর এই বড়াগুলো দারুণ টেস্ট হয়েছিল খেতে, বললাম তোমাদেরকে যে এতগুলো খাওয়া হয়ে গেছে অলরেডি, মানে আদিম খেয়েছে, আমি খেয়েছি, আমার হাজবেন্ড খেয়েছে, তারপরে আরো 2জন এসেছিল, তাদেরকে দিলাম। প্রেশারের উপরে ভাত বসিয়ে দিয়েছি, একটুখানি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ঝাল ঝাল করে ওটা খাবো, কারণ হচ্ছে ঝাল খেতে ইচ্ছে করছে, যেহেতু বড়া খেয়েছি মিষ্টি মিষ্টি, সেই কারণে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ব্যাস ওটা দিয়ে ঝাল করে একটু খেয়ে নেবো। তো আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি, সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।